তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথস এক্সপ্লেইন চ্যানেল। আজকের আমাদের টপিক অনুপাত ও সমানুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন। ওকে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক ক্লাস 10-এর। তো আজকে এটা আমরা শুরু করতে যাচ্ছি। ওকে, তো তোমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলি দেখনি আমার, তারা অবশ্যই আগে প্রিভিয়াস ভিডিওগুলি দেখো। আমি ডিসক্রিপশনে সব ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্টের লিঙ্ক। তোমরা সেখানে ক্লিক করে দেখো ভিডিওগুলি। ওকে, অবশ্যই তোমাদের বেনিফিট হবে এবং খুব সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি প্রত্যেকটা টপিকে। তো তোমরা প্রিভিয়াস ভিডিওগুলো দেখো। ওকে, তো আজকে যেটা আমরা শুরু করব অনুপাত সমানুপাত। এটা থেকে কিন্তু ক্লাস 10-এ অনেক নাম্বার থেকে ফাইনাল এক্সামে। ওকে, তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তোমরা মন দিয়ে পড়ো এবং আমার সঙ্গে সঙ্গে বোঝার চেষ্টা করো। চ্যাপ্টারটা সম্পর্কে সম্পূর্ণ আমি ধারণা দেবো। ওকে, তো দেখো, অনুপাত সমানুপাত জানার আগে আমাদের ভগ্নাংশ সম্পর্কে ধারণা রাখতে লাগবে। তো আশা করি ভগ্নাংশ তোমরা সবাই জানো। ভগ্নাংশ ছোট থেকেই আমরা জেনে আসছি। তো ভগ্নাংশ কিরকম দেখতে হয় দেখো। সাপোজ 2/5 একটা ভগ্নাংশ, 3/5, এগুলা ভগ্নাংশের এক একটা করে উদাহরণ। ওকে, 7/9, প্রত্যেকটাই এক একটা করে ভগ্নাংশ, অর্থাৎ 7কে 9 দিয়ে ভাগ যাবে না, 3কেও 5 দিয়ে ভাগ যাবে না, এইভাবে ভগ্নাংশের আকারে থাকবে। ওকে, তো এগুলাকে প্রত্যেককেই আমরা অনুপাতের আকারেও প্রকাশ করতে পারি। সাপোজ 2/5কে আমরা কি লিখতে পারি 2:5, 3/5কে কি লিখতে পারি 3:5, 7/9কে কি লিখতে পারি 7:9। ওকে, তো প্রত্যেকটা এক একটা করে অনুপাত। এখানে কি আমরা দুইটা সংখ্যা নিচ্ছি, একটা কি লব, একটা হর, একটা নিউমিনেটর, একটা ডেনোমিনেটর। ওকে, তো ডেনোমিনেটর সবসময় নিচে থাকবে এবং ডেনোমিনেটরটা কোনো মানে কখনো জিরো হবে না। অর্থাৎ এই যে ডেনোমিনেটরটা সাপোজ বি কখনো জিরো হবে না। ওকে, এটা জিরো হলে সেটা আনডিফাইন হয়ে যায়। সো আনডিফাইনের আমরা কোনো কিছুই করতে পারবো না, তাই বিটা নট ইকুয়াল টু জিরো আমরা কনসিডার করবো। ওকে, বিটা ডেনোমিনেটর। তো এখানে দেখো, এখানে দুটি বাস্তব সংখ্যা বলছে, এ ও বি দুটি বাস্তব সংখ্যা, যেখানে বি নট ইকুয়াল টু জিরো আগেই বলে দিয়েছে, কারণ বি জিরো হলে সেটা আনডিফাইন হবে, সেটার মান আমরা নির্ণয় করতে পারবো না, সেজন্য আগে বলছে বি নট ইকুয়াল টু জিরো। বাস্তব সংখ্যা দুটির অনুপাতের মান a:b বা a/b এইভাবে লেখা হয়, এবং এই a:b কে পড়া হয় a অনুপাত b বা a:b। ওকে, তো এ কে, এই যে a:b যে পদটা আছে তার এ পদটাকে আমরা বলবো পূর্ব পদ, বি পদটা যে আছে তাকে বলবো উত্তর পদ। এই যে এ যে পদটা আছে তাকে আমরা বলবো পূর্ব পদ, আর বি যে পদটা আছে তাকে বলবো আমরা উত্তর পদ। ওকে, বোঝা গেল? বোঝা গেল তো ডেফিনেশনটা। এখন দেখো 1 নম্বর ডেফিনেশন এখানে কি বলছে। 1 নাম্বার কি বলছে যে a/b, যখন a/b একটা অনুপাত, এখন এটা যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে যে a:b অনুপাতটা আছে তখন আমরা তাকে বলবো গুরু অনুপাত। ওকে, গুরু অনুপাত। ওকে, a/b যদি গ্রেটার দেন 1 হয়, অর্থাৎ সাপোজ তোমরা ধরো 5/3, এটা কি অবভিয়াসলি গ্রেটার দেন 1, তাহলে 5:3 যে অনুপাতটা আছে সেটাকে আমরা বলবো গুরু অনুপাত। সেম ভাবে যদি কি বলছে a/b লেস দেন 1 হয়, অর্থাৎ a/b যদি লেস দেন 1 হয়, সাপোজ 3/7, এটা অবভিয়াসলি লেস দেন 1, তাহলে আমরা 3:7 যে আছে এই অনুপাতটাকে আমরা তখন বলবো লঘু অনুপাত। বোঝা গেল? লঘু অনুপাত যদি লেস দেন 1 হয়, লঘু অনুপাত। তো 3 নাম্বার ফর্মুলা দেখো কি বলছে। 3 নাম্বার ফর্মুলা বলছে a:b এর ব্যস্ত অনুপাত b:a হয়, b:a। যদি দেখো সাপোজ 2:3 একটা অনুপাত, এটাকে আমরা 2:3 লিখতে পারি, এর ব্যস্ত অনুপাত 3:2 হবে। ওকে, বোঝা গেল? সেম। তাহলে 4 নাম্বার দেখো, 4 নাম্বার বলছে যে a:b অনুপাতের যদি a=b হয়, তাহলে a:b অনুপাতকে আমরা সমানুপাত বলবো। ওকে, যদি a:b অর্থাৎ 2:2 সাপোজ একটা অনুপাত, এই অনুপাতটাকে সমানুপাত বলবো, যেহেতু এটাকে আমরা a ধরেছি, এটাকে b ধরেছি, যেখানে a=b, তাই a:b অনুপাতটাকে আমরা সমানুপাত বলবো। সেম ভাবে যদি a:b অনুপাতের a নট ইকুয়াল টু b হয়, তাহলে আমরা a:b অনুপাতটাকে বৈষম্যানুপাত বলবো। ওকে, বোঝা গেল? তো এখন তোমাদের আর একটা জিনিস জানার দরকার, যেটা হলো যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত কি। সাপোজ এখানে a/b আছে, c:d আছে, e:f আছে, এবং এই তিনটি অনুপাতের মিশ্র অনুপাত কি হবে? মিশ্র অনুপাত হবে প্রত্যেকটারে পূর্ব পথের গুণ, তাহলে a c e এই তিনটি পূর্ব পথের গুণ, তারপর প্রত্যেকটারে উত্তর পথের গুণ, উত্তর পথের গুণ, b d f। এটা হলো মিশ্র অনুপাত, অর্থাৎ এই তিনটি অনুপাতের মিশ্র অনুপাত কি, এই যে এটা। বোঝা গেল? তো এটা মনে রাখো, এই 6টি সূত্র, এটা শুধু আমাদের 6টি সূত্র যদি মনে রাখো, তাহলে এখানকার প্রত্যেকটা প্রবলেমে তোমরা করতে পারবে। ওকে, সো এখন আমরা প্রবলেম শুরু করবো। ওকে,
তো দেখো ফার্স্ট প্রবলেম কি বলছে, ফার্স্ট প্রবলেম কি বলছে, যে নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও অনুপাতগুলি সমানুপাত, লঘু অনুপাত না গুণ অনুপাত বুঝে লিখি। তো প্রথমে আমাদের অনুপাতে প্রকাশ করতে লাগবে h/b এ, তারপর এটাকে বলছে সমানুপাত, নাকি লঘু অনুপাত নাকি গুণ অনুপাত। সমানুপাত হলে প্রথম কন্ডিশন যেটা সমানুপাত বলছে, তাহলে a = b অথবা a ≠ b হবে সমানুপাত। তারপর কি বলছে লঘু অনুপাত না গুণ অনুপাত। যদি লঘু অনুপাত হয় 2 নাম্বার, লঘু অনুপাত হয় a/b কি হবে <1 হয়। আর 3 নাম্বার কি, যদি গুণ অনুপাত হয় তাহলে a/b <1। ওকে, বোঝা গেল? তো এই কয়েকটি কন্ডিশনে আমাদের স্যাটিসফাই করাতে বলছে প্রবলেমগুলো করে। তো আমরা ফার্স্ট প্রবলেম করি, দেখি 1 নাম্বার সলিউশন। এখানে কি দেওয়া আছে দেখো, বলছে যে 4 মাস এবং 1 বছর 6 মাস। তো 4 মাস এবং 1 বছর 6 মাসকে আমাদের অনুপাতে প্রকাশ করতে বলছে। তো তোমরা একটা ইউনিটে কনভার্ট করো, হয় মাস দিয়ে করো হয় বছর দিয়ে করো। এই অনুপাত করতে গেলে আমাদের একটা কথা মাথায় রাখতে লাগবে যে সবসময় ইউনিটগুলো সেম রাখতে লাগবে, সেম ইউনিট। ওকে, সেম ইউনিট, এইখানেও সেম ইউনিট। ওকে, এই ইউনিটগুলো সেম রাখতে লাগবে আমাদের। তো এখানে দেখো 4 মাস আসছে প্রথমে, তারপরে 1 বছর 6 মাস আছে। তো আমাদের বছরে কনভার্ট করো হয় মাসে কনভার্ট করো, এখানে আমরা মাসে কনভার্ট করব। তো এখানে দেখো 4 মাস আছে, 4 মাস, তাহলে অনুপাত করলে কি হবে 4 মাস বাই 1 বছর 6 মাস। ওকে, তো এটাকে কাটতে গেলে আমাদের কি করতে লাগবে 4 মাস, তো এখানেও মাস করব, তাহলে 1 বছরকে আমরা কি লিখতে পারি 12 মাস, 12 মাস প্লাস 6 মাস, তাই তো লিখতে পারি। তো এখানে কি লেখা যায় দেখো 4 মাস বাই 12 আর 6 কত হয়, 12 4 16, 18 মাস বাই 18 মাস, তাই তো। তো এখানে দেখো কাটাকাটি যায়, 2/9 হয়, 2/9 হয়। তো এটা কি অবভিয়াসলি <1 হচ্ছে। তো এই অনুপাতটা 1 নাম্বার সমানুপাত না, তাহলে এই অনুপাতটা কি বলছে আমাদের সমানুপাত কি হবে, অনুপাতগুলি সমানুপাত লঘু অনুপাত না বুঝে, তাহলে সমানুপাত হবে না, এটা বৈষম্যানুপাত হবে এবং লঘু অনুপাত হবে। লঘু অনুপাতের কন্ডিশন কি ছিল a/b <1। তো অনুপাতটি আমাদের সমানুপাত হচ্ছে না, অর্থাৎ বৈষম্যানুপাত হবে এবং অনুপাতটি লঘু অনুপাত হবে। ওকে, যেহেতু a/9 <1। তো সুতরাং এখানে কি লেখা যায়, অনুপাতটি সমানুপাত হবে না, হবে না। ওকে, আবার যেহেতু 2/9 <1, তাই 2:9 অনুপাতটি কি অনুপাত, লঘু অনুপাত, তাই তো। অনুপাত বোঝা গেল, কনসেপ্ট ক্লিয়ার। তো নেক্সট প্রবলেম দেখো, এখানে কি বলছে 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। সেম ভাবে ইউনিট সেম করো, ইউনিট সেম করতে গেলে আমাদের হয় পয়সায় আনতে লাগবে ইউনিটটা, হয় টাকায় আনতে লাগবে। তো আমরা কিসে করব, পয়সায় আনি। তো এখানে দেখো তাহলে সলিউশন, তাহলে আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা, তাই তো। 1 টাকা সমান সমান 100 পয়সা। তো এখানে আমরা কি করতে পারি এখন, 1 টাকা সমান সমান 100 পয়সা, তাহলে এখানে 75 পয়সা 75 পয়সায় রাখলাম পয়সা, আর নিচে কি ভাগ, নিচে 1 টাকা 25 পয়সাকে আমরা কি লিখতে পারি 100 প্লাস 25 পয়সা, তাই তো। এটাই তো অনুপাত বের করতে বলছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 75 পয়সা পয়সা ক্যান্সেল, ইউনিট ইউনিট ক্যান্সেল আউট হয়ে গেল, সেম ইউনিট। তো এখানে 125 125। এখন দেখো 3 25 75 আর 5 25 125। তো আমাদের অনুপাত 3/5 হলো।
তো এই 3/5 কি অবভিয়াসলি লেস দেন 1, তাহলে প্রদত্ত অনুপাতটি বৈষমানুপাত অর্থাৎ সমানুপাত না। যেহেতু আমরা কি পাচ্ছি, যেহেতু 3 নট ইকুয়াল টু 5, সুতরাং 3:5 অনুপাতটি সমানুপাত না, সমানুপাত, বোঝা গেল, সমানুপাত না। তারপর এবং আবার 3/5 কি লেস দেন 1, তাই প্রদত্ত অনুপাতটি প্রদত্ত 3:5 অনুপাতটি লঘু অনুপাত, তাই তো, বোঝা গেল। নেক্সট প্রবলেম কি বলছে, 60 সেমি এবং এত মিটার। তাহলে আমরা কি জানি, 1 মিটার সমান 100 সেমি। ওকে, তো এখন পারবে সেমি ইউনিট করো। তাহলে সলিউশন, এখানে কি করবে, 60 সেমি বাই এত মিটার অর্থাৎ 0.6 মিটারকে আমরা কি লিখতে, 0.6 ইন্টু 100 মিটার, তাই তো। এটাকে কি লেখা যায় দেখো, 60 মিটার ক্যান্সেল, আর এখানে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানেও 60 হচ্ছে। ওকে, তো এখানে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 1/1 হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে a1 = 1, তো প্রদত্ত অনুপাতটি, সুতরাং এখানে কি 1:1 হচ্ছে, তো এটা কি সমানুপাত, সুতরাং 1:1 অনুপাতটি সমানুপাত, বোঝা গেল, এটা সমানুপাত, অর্থাৎ প্রদত্ত স্টেটমেন্টটি একটি সমানুপাত রিপ্রেজেন্ট করবে। এখানে কি বলছে, এখানে বলছে রাশিগুলি অনুপাতে প্রকাশ করে এবং অনুপাতগুলি সমানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত তা বুঝে লিখি। তো এটা আমরা দেখতে পাচ্ছি সমানুপাত, যেহেতু এর মান 1 আসছে, কি আসছে এখানে, কি আসছে বলো, a/b = 1 আসছে। তো এখান থেকে আমরা a = b যদি হয়, তাহলে a:b কে আমরা সমানুপাত বলবো, তাই তো, বোঝা গেল। তো নেক্সট প্রবলেম দেখো, নেক্সট 4 নাম্বার কি বলছে যে 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। তো এখান থেকে 1 কেজি আগে জেনে নাও, সমান 1000 গ্রাম জিএম। ওকে, তো এখান থেকে আমরা কি পাবো এখন, সলিউশন, এখান থেকে 1.2 কিগ্রা আর নিচে 60 গ্রাম, তাই তো। তাহলে কিগ্রা থেকে গ্রামে আমরা কনভার্ট করব, তাহলে 1.2 কিগ্রাকে 1.2 ইন্টু 1000 গ্রাম লেখা যায়, তাই তো। আর নিচে কি 60 গ্রাম। এখন দেখো গ্রাম ক্যান্সেল আউট হয়ে যাবে, একটা জিরো ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে কি হলো, 1 2 হলো, 1 2 আর নিচে 6 হলো, তাই তো। 10 দিয়ে 1 2 0, সরি 1 2 0, এখানে দুইটা শূন্য আছে না, গুণ করো, 1 2 0 হয় আর নিচে 6, তাহলে 6 দুগুণ 12, 2 আর 20, তাহলে এখানে কি হলো 20/1। তো এটা কি অবভিয়াসলি গ্রেটার দেন 1, তাহলে যেহেতু এখানে a নট ইকুয়াল টু b, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, যেহেতু 20 নট ইকুয়াল টু 1, সুতরাং 20:1 অনুপাতটি সমানুপাত না, তাই তো। সমানুপাত না, আবার 20/1 গ্রেটার দেন 1, তাই 20:1 অনুপাতটি গুরু অনুপাত, তাই তো।
বোঝা গেল কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট প্রবলেম দেখো, 2 কি বলছে, 2 বলছে পি কিগ্রা এবং কিউ গ্রামের অনুপাত লিখি। পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাত। তো পি কিগ্রা কিউ গ্রামের অনুপাত করতে গেলে আমাদের হয় ইউনিট সেম রাখতে লাগবে, হয় তোমরা কেজিতে আনো, হয় কিগ্রাতে আনো, হয় গ্রামে আনো। তো তোমরা কিগ্রাতে আনতে পারো, গ্রামে আনতে পারো। আমরা কিগ্রা থেকে গ্রামে আনবো। তাহলে কি করব আমরা, এখানে কি পি কিগ্রা বলছে, তাহলে পি ইন্টু 1000 গ্রাম, তাই তো, বাই কিউ গ্রাম। এটাকে কি লেখা যায়, 1000 কিউ বাই কিউ। সুতরাং এটাকে আমরা লিখতে পারি 1000 কিউ ইস টু পি কিগ্রা, সরি এখানে পি, এখানে কি হবে, পি হবে, তাই না, এখানে পি হবে। তাহলে 1000 পি ইস টু কিউ। ওকে, এটা আমাদের অনুপাত। বোঝা গেল? নেক্সট প্রবলেম দেখো। নেক্সট কি বলছে যে এক্স দিন ও জেড মাসের মধ্যে কখন অনুপাত নির্ণয় করা সম্ভব। এক্স দিন ও জেড মাসের মধ্যে কখন অনুপাত, তাহলে কখন অনুপাত সম্ভব, যখন কি বলছে ইউনিটটি মাস অথবা দিনে থাকবে। তাহলে সলিউশন, তাহলে এক্স দিন ও জেড মাসের মধ্যে তখন অনুপাত নির্ণয় করা সম্ভব যখন একক একই থাকবে, অর্থাৎ যখন এককটি হয় মাসে থাকবে, হয় দিনে থাকবে। যখন এককটি মাসে থাকবে, হয় দিনে থাকবে। ওকে, এক্স দিন ও জেড মাসের ক্ষেত্রে তখনই অনুপাত নির্ণয় করা সম্ভব যখন একক একই থাকবে, অর্থাৎ যখন এককটি কি হয় মাসে থাকবে, হয় দিনে থাকবে। বোঝা গেল? নেক্সট প্রবলেম কি বলছে যে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে। একটি অনুপাত, তো সলিউশন, ধরি একটি অনুপাত কি, একটি ধরি a is to b একটি অনুপাত। ওকে, একটি অনুপাত a is to b এবং এর ব্যস্ত অনুপাত, এবং a is to b এর ব্যস্ত অনুপাত কি হবে বলো, এর ব্যস্ত অনুপাত হবে b is to a, তাই তো, b is to a। এবং এর মিশ্র অনুপাত কি বলছিলাম আমি, এই যে এই অনুপাতটার উত্তর পদের গুণ পূর্ব পদের গুণ ইস টু উত্তর পদের গুণ, অর্থাৎ আবার অনুপাত দুটির মিশ্র অনুপাত হবে কি, এই পূর্ব পদের গুণ এ বি ইস টু বি এ, এটাকে আমরা কি লিখতে পারি 1:1। তো এটা কি হলো, সমানুপাত হলো। তাই তো, সমানুপাত হলো না এটা। তাহলে কি বলছে, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত একটি সমানুপাত। বোঝা গেল? তো নেক্সট প্রবলেম দেখো, ভি নাম্বারটা কি বলছে, যে a বাই বি ইস টু সি, বি বাই সি ইস টু এ, সি বাই এ ইস টু বি এর মিশ্র অনুপাত নির্ণয় করি। তাহলে এর মিশ্র অনুপাত কি হবে, প্রদত্ত অনুপাতগুলির মিশ্র অনুপাত হবে a বাই বি পূর্ব পদের গুণ সবগুলোর বি বাই সি ইন্টু সি বাই এ, ওকে, ইস টু সি ইন্টু এ ইন্টু বি। বোঝা গেল? তো এখান থেকে দেখো বি ক্যান্সেল, সি ক্যান্সেল,
এ এ ক্যান্সেল, তাহলে আমরা কি পাচ্ছি 1:a b c, বোঝা গেল? এটা মিশ্র অনুপাত, প্রদত্ত অনুপাতগুলির, বোঝা গেল? তো নেক্সট প্রবলেম দেখো কি বলছে, এক্স স্কয়ার ওয়াই জেড এবং কোন মিশ্র অনুপাতের অনুপাত এক্স ওয়াই জেড স্কয়ার হবে? তাহলে সলিউশন, ধরি কোন অনুপাতের মিশ্র অনুপাত, ধরি a/b অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই জেড স্কয়ার হবে। ওকে, তাহলে এই a/b অনুপাতের, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি? অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রদত্ত অনুপাত এর আর এর পূর্বপদ ইস টু উত্তরপদের গুণফল, তাহলে এক্স স্কয়ার এ ইস টু ওয়াই জেড ইন্টু বি ইজ ইকাল টু আমরা কি লিখতে পারি? এক্স ওয়াই ইস টু জেড স্কয়ার। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এক্স স্কয়ার এ বাই ওয়াই জেড বি ইজ ইকাল টু এক্স ওয়াই বাই জেড স্কয়ার। ওকে, তো এখান থেকে দেখো কাটাকাটি যায় নাকি? এখান থেকে দেখো একটা এক্স ক্যান্সেল, এখান থেকে একটা জেড ক্যান্সেল। তো আমরা কি পেলাম? আলটিমেট a বাই বি ইজ ইকাল টু কি পেলাম? ক্রস মাল্টিপ্লাই করো, এখানে কি হবে? ওয়াই স্কোয়ার, আর এখানে কি হচ্ছে? এক্স জেড। তো আমরা কি পাচ্ছি? আলটিমেট a ইস টু বি ইজ ইকাল টু ওয়াই স্কোয়ার ইস টু এক্স জেড। তাহলে ওয়াই স্কোয়ার ইস টু এক্স জেড পাচ্ছি, তাই তো? তাহলে এ অনুপাতের ওয়াই স্কোয়ার বাই এক্স জেড অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই ইস টু জেড স্কোয়ার হবে। ওকে, তো বোঝা গেল? তাহলে ওয়াই স্কোয়ার ইস টু এক্স জেড এবং এক্স স্কোয়ার ওয়াই জেড অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই জেড স্কোয়ার হবে, যে এটা এখানে দেওয়া আছে। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট প্রবলেম দেখো কি বলছে, 2-6 নাম্বার বলছে যে প্রদত্ত অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত লিখি। তাহলে সলিউশন, এক্স স্কয়ার ইস টু ওয়াই জেড বাই এক্স এর ব্যস্ত অনুপাত কি হবে? ওয়াই জেড বাই এক্স ইস টু এক্স স্কয়ার হবে। আবার ওয়াই স্কয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই এর ব্যস্ত অনুপাত কি হবে বলো? জেড এক্স বাই ওয়াই ইস টু ওয়াই স্কয়ার। সিমিলারলি কি জেড স্কয়ার ইস টু ওয়াই এক্স বাই জেড এর ব্যস্ত অনুপাত কি হবে? ব্যস্ত অনুপাত হবে ওয়াই এক্স বাই জেড ইস টু জেড স্কয়ার, তাই তো? এটাই তো। তাহলে ওয়াই এক্স বাই জেড, তাই তো? বোঝা গেল? তো এখন আমরা কি করব? এই যে অনুপাতগুলি আছে এর মিশ্র অনুপাত, কি বলছে, অনুপাত এর যৌগিক অনুপাত নির্ণয় করতে বলছে। যৌগিক অনুপাত মানেই মিশ্র অনুপাত, তো মিশ্র অনুপাতটা আমাদের বের করতে বলছে। তাহলে প্রদত্ত ব্যস্ত অনুপাতগুলির, সুতরাং আবার প্রদত্ত নির্ণীয় ব্যস্ত অনুপাতগুলির নির্ণীয় ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত কি হবে? যৌগিক অনুপাত হবে কি হবে? যৌগিক অনুপাত সবগুলোর পূর্বপদের গুণ, অর্থাৎ ওয়াই জেড বাই এক্স ইন্টু জেড এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই এক্স বাই জেড ইস টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, তাই তো? এখান থেকে দেখো এখন কি কি ক্যান্সেল আউট হয়? এক্স এক্স ক্যান্সেল, ওয়াই ওয়াই ক্যান্সেল। তো আমরা কি পেলাম? দেখো জেড জেড ক্যান্সেল, কি পেলাম? এক্স ওয়াই জেড ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তো এটাকে আমরা কি লিখতে পারি? 1:x, y, z। বোঝা গেল? এটাই আমাদের অ্যান্সার। তো নেক্সট প্রবলেম দেখো, বোঝা গেল তো? নেক্সট প্রবলেম দেখো, সেম প্রবলেম, তো এটা আমরা এখনই করলাম, বোঝা গেল?
দেখো 3-এর 1 নাম্বার দেখো এখানে কি বলছে, নিম্নলিখিত নিম্নলিখিত গুলির মিশ্র অনুপাত ও যৌগিক অনুপাত নির্ণয় করি। এখানে এর মিশ্র অনুপাত ও যৌগিক অনুপাত নির্ণয় করতে বলছে, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে প্রদত্ত অনুপাতগুলির মিশ্র অনুপাত কি হবে বলো? প্রদত্ত অনুপাতগুলির মিশ্র অনুপাত কি হবে? মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত হবে কি, পূর্বপদের গুণ সবগুলোর, তাহলে 4 × 5 × 9 = 5 × 7 × 11। ওকে, তো এখানে দেখো কি কি ক্যান্সেল আউট হয়ে যায়, 5 5 ক্যান্সেল আউট হয়, 4 × 36, 36, 7 × 77, 77। ওকে, তো এটাই আমাদের অ্যান্সার, বোঝা গেল? নেক্সট দেখো 2 নাম্বার কি বলছে, বলছে যে x y y x এবং x² y² is to x plus y তার হোল স্কয়ার এবং this and this এর কি বলছে, এর যৌগিক এর মিশ্র অনুপাত বের করতে বলছে। তাহলে সলিউশন, তাহলে প্রদত্ত অনুপাতগুলির সেমভাবে মিশ্র অনুপাত কি হবে? মিশ্র অনুপাত, প্রদত্ত অনুপাতগুলির মিশ্র অনুপাত কি হবে বলো? তাহলে পূর্বপদের গুণ কি, x plus y into x² plus y², x² plus y², তারপর কি প্রথম দ্বিতীয় আর এটা তৃতীয়, ইন্টু x² minus y² বাই কি হবে, বাই হবে x minus y, তারপর কি, তারপর হবে x plus y তার হোল স্কয়ার, x plus y তার হোল স্কয়ার ইন্টু x raised to the power 4 minus y raised to the power 4। ওকে, তখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি হবে, x plus y, এখানে দেখো x plus y এর সঙ্গে একটা ক্যান্সেল আউট হয়ে গেল, আর এখানে x plus y তার হোল স্কয়ার, এখানে কি লেখা যায়, x² plus y², x² minus y², আর এখানে কি লেখা যায়, x minus y, x plus y, আর এটাকে কি লেখা যায়, x² plus y² ইন্টু x² minus y²। ওকে, তো এখানে দেখো এটার সঙ্গে এটা ক্যান্সেল, এটার সঙ্গে এটা ক্যান্সেল, তো আমাদের অ্যান্সার কি হলো 1/x² minus y², এটাকে কি লেখা যায় 1:x² minus y²। ওকে, এটাই আমাদের মিশ্র অনুপাত, প্রদত্ত অনুপাতগুলো, বোঝা গেল? তো নেক্সট 4-এর 1 কি বলছে দেখো, a/b 6:7 দেওয়া আছে, b/c 8:7 দেওয়া আছে, তাহলে a/c কত হবে? তাহলে a/b আমাদের কি দেওয়া আছে, a/b দেওয়া আছে 6/7 এবং b/c কি দেওয়া আছে, দেখো b/c কি দেওয়া আছে 8/7, তাহলে a/c আমাদের নির্ণয় করতে বলছে। তো দেখো এইখানে যদি আমরা a/b ইন্টু b/c গুণ করি তাহলে কি পাবো, 6/7 ইন্টু 8/7, তাই তো এটাই পাচ্ছি। তো এখান থেকে দেখো কি কি ক্যান্সেল আউট হয়ে যায়, bb ক্যান্সেল আউট হয়ে যায়, তো আমরা a/c পেলাম, a/c কি 6-48, 48, 7-49, 49, তাহলে কি হলো 48/49, বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা বলতে পারি a/c is equal to 48:49, বোঝা গেল? নেক্সট প্রবলেম, দেখো কি বলছে, a/b দেওয়া আছে, b/c দেওয়া আছে, c/d আছে, a/d আমাদের বের করতে লাগবে। তাহলে যেগুলো দেওয়া আছে আগে লিখি, তাহলে a/b আমাদের কি দেওয়া আছে 2/3 এবং b/c কি দেওয়া আছে বলো 4/5 এবং c/d কি দেওয়া আছে 6/7, তাহলে a/d আমাদের ফাইন্ড করতে লাগবে। তো দেখো এগুলো যদি সব আমরা গুণ করি তাহলে কি পাবো, সব a/b গুণ করো ইন্টু b/c ইন্টু c/d গুণ করো ইজ ইকুয়াল টু কি 2/3 পাচ্ছি ইন্টু 2/3, 4/5 ইন্টু 6/7, তাই তো। তো এখান থেকে দেখো b ক্যান্সেল, c ক্যান্সেল, শুধু পাচ্ছি a/d, এই তো a/d পাচ্ছি। এটাকে কি লেখা যায় দেখো, এখান থেকে কি ক্যান্সেল আউট হয়, 3 দুগুণ 6, আর হয় কি, আর হয় না 2 দুগুণ 4, 4 4 16, 16/35। তো কি হলো আমাদের a/d
16:35 বোঝা গেল? প্রবলেম ক্লিয়ার? নেক্সট, তো দেখো 4-3 প্রবলেমটা দেখো, এখানে কি দেওয়া আছে সলিউশন। এখানে a/b দেওয়া আছে কত 3/4 এবং b/c কি দেওয়া আছে, b/c কি দেওয়া আছে 2/3। আমাদের কি বের করতে লাগবে a/b/c। তাহলে এখানে দেখো এখানে a/b কি দেওয়া 3/4, তাহলে b এর জায়গায় এখানে 4 আছে, b এর জায়গায় এখানে 2 আছে। তো আমরা এখানে b এর জায়গায় 4 আনবো, 4 করতে লাগবে, তাহলে এখানে b সঙ্গে b সেম আউট হবে। তো এখানে দেখো আমরা কি করব নেক্সট স্টেপ, এখানে তাহলে b/c আমরা এখানে 2 দিয়ে গুণ করব। তো 2 × 2/3 × 2, তো এখানে কি লেখা যায় দেখো 4/6 লেখা যায়, তাই তো। তো এখন আমরা দেখো এখানে কি পেলাম, তাহলে সুতরাং a/b = 3:4 পেলাম, এবং কি b/c আমরা কি পেলাম 4:6। ওকে, তো এখানে দেখো সুতরাং এই দুটো অনুপাত থেকে আমরা কি বলতে পারি, এই দুটো অনুপাত থেকে আমরা বলতে পারি না a/b/c কি 3:4, এখানেও 4 সেম 6। ওকে, এটা বলতে পারি, বোঝা গেল? তো এখানে তোমরা এটা ধ্যান রাখবে যে এখানে বি এর জায়গায় কি আছে 4 আছে, এখানে বি এর জায়গায় 2 আছে, তাহলে 4 আনতে গেলে আমাদের 2 দিয়ে গুণ করতে লাগবে, তাহলে 4 আসবে। এবং তারপর আমরা দেখবো a/b কি আসলো 3:4, b/c 4, তাহলে বি এর স্থানটা দেখো সেম আছে, বি এর স্থানটা সেম আছে। ওকে, তো এইখান থেকে আমরা বলতে পারি কি, বলতে পারি যে a/b/c হবে 3:4:6, বোঝা গেল? তো নেক্সট প্রবলেম দেখো, নেক্সট প্রবলেমটা হোমওয়ার্ক থাকলো, সেম প্রবলেম। ওকে, তো এটা তোমরা বাড়িতে পারো। তো আজকে এইটুকুই থাকলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ওকে।